হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা বাক্যে কিভাবে উইল বি অ্যাবল টু অথবা উড বি অ্যাবল টু ব্যবহার করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের লেসনটি। তো প্রথমে বলে রাখি যে বাক্যে যদি কোনো কিছু করতে পারবো, করতে পারবেন, করতে সক্ষম বা করতে সক্ষম হবে বা করতে সক্ষম হবেন এই ধরনের কথা থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম সেন্টেন্স তৈরি করতে আমরা উইল বি অ্যাবল টু অথবা উড বি অ্যাবল টু ব্যবহার করব। যেমন আমি গান গাইতে পারবো, আমি নাচতে পারবো, আমি কাজটি করতে পারবো, আমি যেতে পারবো, সে যেতে পারবে, সে গান গাইতে পারবে, সে নাচতে পারবে। এরকম এই ধরনের সেন্টেন্স যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে আমরা উইল বি অ্যাবল টু অথবা উড বি অ্যাবল টু ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এরকম: সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু অথবা উড বি অ্যাবল টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এখানে সাবজেক্টগুলো হবে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, নেম। এটা তো সবারই জানা, তাই না? তো এবার আসো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি একদম ক্লিয়ার হওয়া যাক। এখানে দেখো এই সেন্টেন্সটি লক্ষ্য করো: আমি 6 মাইল দৌড়াতে পারবো অথবা আমি 6 মাইল দৌড়াতে সক্ষম বা সক্ষম হব। তো আমি আগেই বলে রেখেছি যে বাক্যে যদি পারবো, সক্ষম হব থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উইল বি অ্যাবল টু অথবা উড বি অ্যাবল টু ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমি দৌড়াতে পারবো তার মানে কি আমার দৌড়ানোর ক্ষমতা আছে, অর্থাৎ আমার দৌড়ানোর অ্যাবিলিটি আছে, আমার দৌড়ানোর সামর্থ্য আছে বলে আমি দৌড়াতে পারবো। তো এইসব ক্ষেত্রে আমরা উড বি বা উইল বি অ্যাবল টু ব্যবহার করতে পারি। তাহলে এই সেন্টেন্সটি হবে আই উইল বি অ্যাবল টু রান 6 মাইলস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, আমি পারবো, ভার্বের ক্ষেত্রে উইল বি অ্যাবল টু এবং ভার্বের বেস ফর্ম হচ্ছে রান দৌড়াতে এবং 6 মাইল হচ্ছে 6 মাইল। তো আই উইল বি অ্যাবল টু রান 6 মাইলস অর্থাৎ আমি 6 মাইল দৌড়াতে পারবো। এই সেন্টেন্সটির পরিবর্তে তুমি আই উড বি অ্যাবল টু রান 6 মাইলস, আই উড বি অ্যাবল টু রান 6 মাইলস এটাও বলতে পারো। অর্থাৎ এই ক্ষেত্রে অর্থের কোনো তারতম্য নেই। আই উইল বি অ্যাবল টু রান 6 মাইলস এর অর্থও আমি 6 মাইল দৌড়াতে পারবো এবং আই উড বি অ্যাবল টু রান 6 মাইলস এর অর্থও আমি 6 মাইল দৌড়াতে পারবো। অর্থাৎ এখানে অর্থের কোনো তারতম্য নেই। অর্থাৎ পার্থক্য শুধু এতটুকুই তুমি বলতে পারো যে পোলাইট, অর্থাৎ বেশি স্ট্রং দিয়ে বলতে গেলে বা বেশি পোলাইট দিয়ে বলতে গেলে তুমি আই উড বি অ্যাবল টু রান 6 মাইলস এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারো। তাছাড়া আর কোনো পার্থক্য নেই। এবার আসো আমি 6 মাইল দৌড়াতে পারবো না এর নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার আগে স্ট্রাকচারটি দেখে নেওয়া যাক। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অথবা উড প্লাস নট প্লাস বি অ্যাবল টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ব অন। তো সবসময় খেয়াল রাখবে যে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় উইল এবং উড এর পরে নট তারপরে বি অ্যাবল টু বসাবে। উইল এবং উড তারপরে নট তারপরে বি অ্যাবল টু বসাবে। এতটুকু যেন ভুল না করো, বারবার বলছি এতটুকু যেন ভুল না করো। তাহলে চলো সেন্টেন্সটি মেক করি। তাহলে আমি 6 মাইল দৌড়াতে পারবো না, আই উইল নট বি অ্যাবল টু রান 6 মাইলস অথবা আই উড নট বি অ্যাবল টু রান 6 মাইলস। তো তুমি উইল নট এর জায়গায় ওন্ট ব্যবহার করতে পারো, অর্থাৎ উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম ওন্ট ব্যবহার করতে পারো। তাহলে আই ওন্ট বি অ্যাবল টু রান 6 মাইলস অথবা আই উডন্ট বি অ্যাবল টু রান 6 মাইলস। এবার আসো এই সেন্টেন্সটির আমরা ইন্টারোগেটিভ ফর্ম তৈরি করব। তুমি অনেক সময় তোমার বন্ধুকে বলো না আমি কি 6 মাইল দৌড়াতে পারবো। তো আমি কি 6 মাইল দৌড়াতে পারবো সেই ক্ষেত্রে তুমি সেন্টেন্সটি তৈরি করবে উইল আই বি অ্যাবল টু রান 6 মাইলস, উইল আই বি অ্যাবল টু রান 6 মাইলস অথবা উড আই বি অ্যাবল টু রান 6 মাইলস, উড আই বি অ্যাবল টু রান 6 মাইলস। তুমি শুধু একবার বোঝে নাও, একবার ক্যাচ আপ করে নাও সারা জীবন, আর উইল বি অ্যাবল টু উড বি অ্যাবল টুর উপর হাতই দিতে হবে না। সারা জীবনের জন্য খেল খতম করে দাও, একদম ফিনিশ। এবার আসো নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল হচ্ছে আমরা 2 ঘন্টার মধ্যে কাজটি শেষ করতে পারবো, অর্থাৎ আমরা 2 ঘন্টার মধ্যে কাজটি শেষ করতে সক্ষম হব। তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট উই, পারবোর ক্ষেত্রে উইল বি অ্যাবল টু, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে এখানে কি শেষ করা, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হচ্ছে ফিনিশ, তারপরে কাজটি দ্য ওয়ার্ক এবং 2 ঘন্টার মধ্যে ইন 2 আওয়ার্স। তাহলে সেন্টেন্সটি হচ্ছে উই উইল বি অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 আওয়ার্স, উই উইল বি অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 আওয়ার্স। অথবা তুমি বলতে পারো উই উড বি অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 আওয়ার্স, উই উড বি অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন
2 hours। এবার আসো এই সেন্টেন্সটির নেগেটিভ ফর্ম, অর্থাৎ আমরা 2 ঘন্টার মধ্যে কাজটি শেষ করতে পারবো না অথবা কাজটি শেষ করতে সক্ষম হব না। তাহলে সেক্ষেত্রে we will not be able to finish the work in 2 hours অথবা we won't be able to finish the work in 2 hours অথবা we would not be able to finish the work in 2 hours অথবা we wouldn't be able to finish the work in 2 hours। এবার আসো এই সেন্টেন্সটির আমরা ইন্টারোগেটিভ ফর্ম তৈরি করব। সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে আমরা কি 2 ঘন্টার মধ্যে কাজটি শেষ করতে পারবো অথবা আমরা কি 2 ঘন্টার মধ্যে কাজটি শেষ করতে সক্ষম হব। তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে উইল উই বি অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 hours অথবা উড উই বি অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 hours। এবার আসো নেক্সট এক্সাম্পল হচ্ছে তুমি ইংরেজি শিখতে পারবে অথবা তুমি ইংরেজি শিখতে সক্ষম হবে। তাহলে ইউ উইল বি অ্যাবল টু লার্ন ইংলিশ অথবা ইউ উড বি অ্যাবল টু লার্ন ইংলিশ। নেগেটিভের ক্ষেত্রে তুমি ইংরেজি শিখতে পারবে না, ইউ উইল নট বি অ্যাবল টু লার্ন ইংলিশ অথবা ইউ উড নট বি অ্যাবল টু লার্ন ইংলিশ। এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে তুমি কি ইংরেজি শিখতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু লার্ন ইংলিশ, উইল ইউ বি অ্যাবল টু লার্ন ইংলিশ অথবা উড ইউ বি অ্যাবল টু লার্ন ইংলিশ। এবার শুন নেক্সট এক্সাম্পল হচ্ছে সে সব কিছু ঠিক করে দিতে পারবে। তাহলে সে এখানে কি ফিমেল হলে শি এবং মেল হলে হি। তাহলে সেন্টেন্সটি হচ্ছে শি অবলিক হি উইল বি অ্যাবল টু ফিক্স এভরিথিং অথবা শি অবলিক হি উড বি অ্যাবল টু ফিক্স এভরিথিং। এবং নেগেটিভের ক্ষেত্রে সে সব কিছু ঠিক করে দিতে পারবে না অর্থাৎ সে সব কিছু ঠিক করে দিতে সক্ষম হবে না। তাহলে সেক্ষেত্রে শি অবলিক হি উইল নট বি অ্যাবল টু ফিক্স এভরিথিং অথবা শি অবলিক হি উড নট বি অ্যাবল টু ফিক্স এভরিথিং। এবার আসলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি সে কি সব কিছু ঠিক করে দিতে পারবে অথবা সে কি সব কিছু ঠিক করে দিতে সক্ষম হবে। তাহলে সেক্ষেত্রে হবে উইল শি অবলিক হি বি অ্যাবল টু ফিক্স এভরিথিং অথবা উড শি অবলিক হি বি অ্যাবল টু ফিক্স এভরিথিং। তো এবার চলো দেখি নেক্সট এক্সাম্পলে কি আছে। নেক্সট এক্সাম্পল হচ্ছে তারা বলতে এবং ব্যাখ্যা করতে পারবে। তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে দে উইল বি অ্যাবল টু টক অ্যান্ড এক্সপ্লেইন অথবা দে উড বি অ্যাবল টু টক অ্যান্ড এক্সপ্লেইন। দুটোর অর্থই একটাই। তো এই সেন্টেন্সটির নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্ম আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। তো তোমরা যদি এই ক্লাসটি পরিপূর্ণভাবে বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার চলো নেক্সট এক্সাম্পলে। তো আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে রানী নাচতে পারবে বা রানী নাচতে সক্ষম। তাহলে সেক্ষেত্রে রানী উইল বি অ্যাবল টু ড্যান্স, রানী উড বি অ্যাবল টু ড্যান্স। তো এবার এসো ডাব্লিউএস ফ্যামিলির সাথে আমরা কিভাবে উইল বি অ্যাবল টু অথবা উড বি অ্যাবল টু ব্যবহার করব। তো এই সিম্পল সেন্টেন্সটি দেখো, রিয়াদ খেলতে পারবে, সেই ক্ষেত্রে তুমি বলবে রিয়াদ উইল বি অ্যাবল টু প্লে। যখন কেউ বলবে রিয়াদ কিভাবে খেলতে পারবে অর্থাৎ তার কি সামর্থ্য আছে, রিয়াদ কিভাবে খেলতে পারবে, এই যে কিভাবে খেলতে পারবে সেক্ষেত্রে আমরা ডাব্লিউএস ফ্যামিলির ব্যবহার করব। তাহলে কিভাবে খেলতে পারবে, হাউ উইল রিয়াদ বি অ্যাবল টু প্লে। ডাব্লিউএস ফ্যামিলি প্লাস উইল অবলিক উড প্লাস বি অ্যাবল টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। রিয়াদ কেন খেলতে পারবে না, হোয়াই উইল রিয়াদ নট বি অ্যাবল টু প্লে, হোয়াই উইল রিয়াদ নট বি অ্যাবল টু প্লে। তো ভিউয়ার্স আজকের টপিকটা এই পর্যন্তই। আশা রাখছি আজকের টপিকটা তোমাদের কাছে একদম ক্লিয়ার।